আইনে বলাৎকার ও বিয়ের প্রলোভনে ধর্ষণের ব্যাপারে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এ মামলায় সর্বোচ্চ সাজা ৭ বছরের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীতে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, উপদেষ্টা পরিষদের সভায় শিশুদের ধর্ষণ মামলা আলাদাভাবে বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন বিল্লাল হোসেন। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজপথে নামে ছাত্র জনতা। দাবি ওঠে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের। এমন বাস্তবতায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সর্বোচ্চ সাজা ৭ বছর করে সংশোধনী অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, মামলার সংজ্ঞা পরিবর্তন করে শুধু পুরুষ কর্তৃক নয়, যে কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণকে শাস্তিযোগ্য করা হচ্ছে নতুন আইনে। বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো, সেই জায়গাটাও নতুন করে মেজার নেওয়া হয়েছে এবং আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি ৭ বছর করা হয়েছে। পুরো লটা এই জন্যই করা হচ্ছে যাতে বাংলাদেশ নারীদের জন্য একদম নিরাপদ, ওয়ার্ল্ডের একটা ওয়ান অফ দ্য মোস্ট নিরাপদ যাতে দেশ হয়। আর যে কোনো রেপ কেস যাতে খুব দ্রুত এটা আমরা ট্রায়াল করতে পারি এবং এটা খুব দ্রুত যেন এটার ভার্ডিক্টগুলো ডেলিভার করা যায়। ভারতের ভিসা জটিলতার কারণে প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিবে জানিয়ে শফিকুল আলম বলেন, এবছর চীন সফর হবে ঐতিহাসিক। চায়নাতে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার যাচ্ছেন, এটা একটা হিস্টোরিক সফর হবে। আমরা চাই যে চায়নার সাথে আমাদের এক ধরনের হেলথ কেয়ার ইস্যুতে আরও সুদৃঢ় আমাদের সম্পর্কটা হোক। চাইনিজ হেলথ কোম্পানিগুলো, চাইনিজ হেলথ কেয়ার কোম্পানিগুলো যাতে বাংলাদেশে এসে প্রচুর ইনভেস্ট করে, সেটা প্রফেসর ইউনূস এর আগে কয়েক দফা এটা বলেছেন এবং এইবারের ভিজিটে এটা একটা ওনার টপ একটা প্রায়োরিটিতে থাকবে। সরকারি টেন্ডার ইস্যুতে প্রেস সচিব বলেন, এখন থেকে শতভাগ সরকারি কাজই অনলাইন টেন্ডারে হবে। এখানে প্রাক্কলিত মূল্যের 10%-এর বেশি। বিল্লাল হোসেন, টিভি, ঢাকা।